মানসিকভাবে সুস্থ থাকতে কাউন্সেলিং কতটা জরুরি? আপনার যদি জ্বর হয় আপনি চিকিৎসকের কাছে যান, কিন্তু যদি মন ভেঙে যায়, সবসময় দুশ্চিন্তা হয় বা জীবনকে অস্বচ্ছ মনে হয়, তখন আপনি কি সাহায্য চান? অনেকে মনে করেন কাউন্সেলিং মানে পাগলের চিকিৎসা, কিন্তু এটা আসলে একটা ভুল ধারণা। তাহলে কাউন্সেলিং মানে কি? কাউন্সেলিং হলো একজন প্রশিক্ষিত মানসিক স্বাস্থ্য পেশাজীবীর সঙ্গে কথা বলে নিজের চিন্তা, অনুভূতি এবং সমস্যাগুলো বোঝা এবং সেগুলো মোকাবেলার কার্যকর উপায়গুলো শিখে নেওয়া। এটা শুধু পরামর্শ দেওয়া নয়, বরং আপনাকে নিজের সমাধান খুঁজে পেতে সাহায্য করার একটি সুন্দর প্রক্রিয়া। কখন কাউন্সেলিং প্রয়োজন হতে পারে? দীর্ঘদিন ধরে যদি আপনার মন খারাপ থাকে, অতিরিক্ত দুশ্চিন্তা বা উদ্বেগ হয়, সম্পর্কে সমস্যা হয় বা রিলেশনশিপে ক্রাইসিস তৈরি হয়, প্রিয়জনকে হারানোর শোকটা কাটিয়ে উঠতে কষ্ট হয়, অসম্ভব কাজের চাপ বা বার্ন আউট ফিল করলে, নিজের কনফিডেন্স বা আত্মবিশ্বাস কমে গেলে, এরকম সিচুয়েশনে কিন্তু আপনার কাউন্সেলিং এর প্রয়োজন হতে পারে। এবার আসছি যে কাউন্সেলিং এর আসলে উপকারিতাগুলো কি কি। অনেকগুলো বেনিফিট আমরা কাউন্সেলিং থেকে পেতে পারি, যেমন নিজের অনুভূতি প্রকাশের একটা নিরাপদ জায়গা দেয় কাউন্সেলিং। অনেকেই নিজের কষ্ট কারোর সাথে ভাগ করে নিতে পারেন না, খুব হেজিটেট করেন বা একটু আনকমফোর্টেবল ফিল করেন। কাউন্সেলিং সেই নিরাপদ সুযোগটাকে কিন্তু তৈরি করতে হেল্প করে। কাউন্সেলিং এর মাধ্যমে সমস্যাকে পরিষ্কারভাবে বুঝতে পারা যায়। অনেক সময় আমরা সমস্যার মধ্যে এতটাই আটকে থাকি যে সমাধানের পথটা আসলে দেখতে পাই না বা খুঁজে পাই না। কাউন্সেলিং এই বিষয়গুলোকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে আপনাকে হেল্প করতে পারে। মানসিক চাপ মোকাবেলার দক্ষতাও কিন্তু এই কাউন্সেলিং আপনাকে শেখাতে পারে, যেমন স্ট্রেস ম্যানেজমেন্ট, আবেগ নিয়ন্ত্রণ বা ইমোশনাল কন্ট্রোল, এবং স্বাস্থ্যকরভাবে বা হেলদি ওয়েতে সমস্যা মোকাবেলা করার যে টেকনিক বা কৌশলগুলো কিন্তু আপনাকে কাউন্সেলিং শেখাতে পারে। এমনকি সম্পর্ক বা রিলেশনশিপ উন্নত করতেও কিন্তু কাউন্সেলিং আপনাকে সাহায্য করতে পারে। ভালো যোগাযোগ, সীমারেখা বা বাউন্ডারিজ নির্ধারণ এবং যে কনফ্লিক্ট বা দ্বন্দ্বগুলো সামলানোর যে দক্ষতা, সেটাও কিন্তু কাউন্সেলিং এর মাধ্যমে শেখা যেতে পারে। এখন আসছে যে কাউন্সেলিং মানে কি ওষুধ? না, কাউন্সেলিং এবং ওষুধ কিন্তু এক জিনিস না। অনেক ক্ষেত্রে শুধু কাউন্সেলিংই যথেষ্ট হতে পারে, আবার কিছু মানসিক সমস্যার কাউন্সেলিং এর জন্য পাশাপাশি আপনার ওষুধও কিন্তু প্রয়োজন হতে পারে, অর্থাৎ কাউন্সেলিং এর পাশাপাশি আপনার কিন্তু মেডিসিনও লাগতে পারে। এবং এটা নির্ভর করে একজন ইন্ডিভিজুয়ালের সিচুয়েশন বা ব্যক্তির অবস্থা আর চিকিৎসক আপনাকে কিভাবে ইভ্যালুয়েট করছেন বা আপনাকে দেখে আপনার রোগটি কোন পর্যায়ে আছে বা আপনার মানসিক অবস্থা কোন পর্যায়ে আছে, সেই চিকিৎসকের মূল্যায়নের উপর এটা নির্ভর করে। কখন দ্রুত সাহায্য নেওয়াটা খুব জরুরি? যদি দীর্ঘদিন ধরে আপনার স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে, আপনার কাজ, পড়াশোনা সবকিছুতে আপনার একটা সমস্যা হচ্ছে, নিজেকে খুবই হেল্পলেস বা অসহায় মনে হচ্ছে এবং একটা পর্যায়ে এসে আপনার নিজের জীবনটাকে আপনার কাছে ইউজলেস মনে হচ্ছে, এমনকি নিজের ক্ষতি করার চিন্তাও আপনার মাথায় আসছে, এই জাতীয় অবস্থা যদি হয়, তাহলে দেরি না করে খুবই দ্রুত আপনাকে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সাথে কিন্তু জরুরি কনসাল্ট করতে হবে বা কথা বলতে হবে। একদম যদি আমরা সহজ করে বলি, তাহলে এভাবে আমরা বলতে পারি যে সাহায্য চাওয়াটা কিন্তু কোনো দুর্বলতা নয়, বরং এটা সচেতনতার লক্ষণ। যেমন শরীর সুস্থ হলে আমরা চিকিৎসা নিই, চিকিৎসার প্রয়োজন হয়, ঠিক তেমনি মনও কখনো কখনো পেশাদার সহায়তা চায়। কাউন্সেলিং আপনার জীবন বদলে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। আপনি কি মনে করেন আমাদের সমাজে মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলা এখনো কঠিন? কমেন্টে আপনার মতামত জানান আর এই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ারই কাউকে প্রয়োজনীয় সাহায্য নিতে সাহস যোগাতে পারে।